চীনের জন্য নির্মিত একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান শেষ পর্যন্ত নিজ দেশ যুক্তরাষ্ট্রেই ফিরে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় শুরু হওয়া যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের বলি হয়েছে বিমানটি। বিমানটি মূলত চীনের সিয়ামেন এয়ারলাইন্সের জন্য তৈরি হয়েছিল। সোমবার সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এটি সিয়াটলের বোয়িং ফিল্ডে অবতরণ করে বলে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। বিমানটিতে সিয়ামেন এয়ারলাইন্সের লিভারি বা বাহ্যিক রং চিহ্ন স্পষ্ট ছিল। প্রায় ৮,০০০ কিলোমিটার বা ৫,০০০ মাইল পথ পাড়ি দিয়ে ফিরে আসা এই বিমানটি মাঝপথে গাম ও হাওয়ে জ্বালানি নেয়। এটি ছিল বোয়িংয়ের ঝাউশান কমপ্লিশন সেন্টারে অপেক্ষমান বেশ কয়েকটি ৭৩৭ ম্যাক্স বিমানের একটি, যেগুলো চীনা এয়ারলাইন্সের কাছে হস্তান্তরের জন্য চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় ছিল। এই মাসেই ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ভিত্তিমূল্য শুল্ক বাড়িয়ে ১৪৫% করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ১২৫% শুল্ক আরোপ করেছে। বিশ্লেষক সংস্থা আইবি এর মতে একটি নতুন ৭৩৭ ম্যাক্স বিমানের বাজার মূল্য প্রায় $৫৫ মিলিয়ন, যা এই শুল্কের কারণে চীনা এয়ারলাইন্সের জন্য বিশাল আর্থিক চাপ হয়ে দাঁড়াবে। বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত কে বা কোন পক্ষ নিয়েছে তা এখন স্পষ্ট নয়। বোয়িং এবং সিয়ামেন এয়ারলাইন্স কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বিশ্লেষকরা বলছেন, হঠাৎ শুল্ক পরিবর্তনের কারণে বহু বিমানের ডেলিভারি অনিশ্চয়তায় পড়বে। অনেক এয়ারলাইন্স প্রধানই জানিয়েছেন, শুল্ক দিতে না চাইলে তারা নতুন বিমান গ্রহণ স্থগিত রাখতে পারেন। এই পরিস্থিতিতে বোয়িং ও চীনা এয়ারলাইন্সগুলোর সম্পর্ক, ব্যবসায়িক আস্থা এবং বৈশ্বিক এভিয়েশন বাজার সবই এক অস্থির ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।